الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ونفخ في السور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون. قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون. إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون. فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون. إن أصحاب الجنة اليوم في شغل فاكهون. هم وأزواجهم في ظلال على الأرائك متكئون. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إلى آخر الآية। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জুমার দিনে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, সেই নিখিল জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার আদর্শ, মানবতার পথ প্রদর্শক, মানবতার নেতা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের মধ্যে বলেছেন, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমা ইয়ানতিকু আনিল হাওয়া, সে যা বলে সেগুলো ওহী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলে এগুলো ওহী। আমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি ওহী ছাড়া আর কোনো কিছু বলেন না। যা তাকে প্রত্যাদেশ দেওয়া হয়েছে সেটাই তিনি করেন। সুতরাং বোঝা যায় যে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস সম্পূর্ণটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আমরা কোরআন এবং হাদিসের সমন্বয় জীবন গড়ার চেষ্টা করব। যারা আহলুল কোরআন বলে, শুধু কোরআনকে মানতে চায়, হাদিসকে অ্যাভয়েড করে। কয়েকদিন আগে একজন বলেছেন, অনেক জায়গায় আমি দেখেছি তারা এরকম প্রচার প্রচারণা করছেন, তারা খুব দাওয়াতি কাজ করে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় আমাদের আশেপাশেও আছে। অনেকে এভাবে বলেন সালাম, আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে থাকি, তারা বলে সালামুন আলাইকুম।
তারা বলে যে সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম কোথায় পেয়েছেন? এটা তো কোরআনে নেই। সালামুন আলাইকুম কোরআনে আছে, সুতরাং এটাই বলতে হবে। কিন্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিলেন এবং আল্লাহ আদম আলাইহিস সালামকে কি শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি এই দলটির কাছে গিয়ে বলো, তাদেরকে সংবর্ধনা দাও, কি বলে? আসসালামু আলাইকুম। তারপরে তারা বলবে কি? যেটা বলবে সেটা তোমার এবং তোমার পরিবারের জন্য সংবর্ধনা। তখন তারা কি বলল? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, শব্দটি বাড়িয়ে বলছেন। তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন, আদম আলাইহিস সালাম এই কথাটি বললেন যে তারা আমাকে এটি বলেছে। আল্লাহ বললেন, এটা হলো তোমার এবং তোমার পরিবার বর্গের জন্য সংবর্ধনা। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে সালাম শিক্ষা দিলেন, অভিবাদন শিক্ষা দিলেন, সংবর্ধনা শিক্ষা দিলেন। আমরা একে অপরের সাথে দেখা করলে কিভাবে বলবো? আদম আলাইহিস সালামের পরিবার আমরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ এটা বলে তাহলে অপরজন কি বলবে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করলে এটা বলবে। এটাই হলো ইসলামের রীতি, এটাই হচ্ছে আদর্শ। আমরা এখন গনে গনে দেখে দেখে বুঝে বুঝে সালাম দেই, কে বড় কে ছোট। তারপরে সমাজের মধ্যে কে প্রভাবশালী, সবাইকে আমরা সালাম দেই না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, তোমরা পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। গনে গনে হিসাব করে অমুকে বড় অমুকে ছোট, খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল, এদেরকে খুঁজে খুঁজে সালাম দেই, এটা নয়। সবাইকে সালাম দিতে হবে। ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসার প্রিন্সিপাল, শিক্ষক, বড় ছোট সবাই একে অপরকে সালাম দিবে। যে আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত থাকবে। এজন্য আমরা অহংকার থেকে মুক্ত থাকার জন্য আগে সালাম দেওয়ার অভ্যাস তৈরি করব ইনশাআল্লাহ। কারণ আরেকজন অপেক্ষা করে আমাকে সালাম দিবে, সে দিবে, আমি দেবো কেন? এই যে অহংকার, তার এই অহংকারের কারণে সে জাহান্নামে যাবে। সে তো সওয়াব পাবেই না, বরং সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাম দেব আমরা। বাড়িতে প্রবেশ করলে সালাম দেব, নিজের বাড়িতে প্রবেশ করলে সালাম দেব। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তাআলা 3 শ্রেণীর লোকদেরকে নিরাপত্তা রাখেন। এর মধ্যে অন্যতম ওই শ্রেণী, ওই ব্যক্তি যে বাসায় প্রবেশ করে আর করতে গিয়ে সেখানে তার পরিবারকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা যে বলে, আল্লাহ তার উপর নিরাপত্তা দিতে থাকেন, আল্লাহ তাকে তার জিম্মাদারিত্বে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সালামের অভ্যাসটা তৈরি করব। তাদের বক্তব্য হচ্ছে কোরআনে আসসালামু আলাইকুম শব্দটি নেই, এজন্য সালামুন আলাইকুম এটা আছে, এটাই বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিক্ষা দিয়েছেন সেটাকে মানতে হবে। এ ব্যাপারে গত জুমায় আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন 3 নং সূরা আল ইমরান 31 নং আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন আমাকে অনুসরণ করে, অর্থাৎ আপনাকে যেন অনুসরণ করে, এটা আপনি তাদেরকে জানিয়ে দিন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাকে অনুসরণ করবে, আপনার এই কথা মেনে নিয়ে যে অনুসরণ করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসবেন, তাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ হলেন ক্ষমাশীল, পরম করুণাময়। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ ছাড়া আপনি তার আদর্শ ব্যতি রেখে মন গড়া কথা বললে চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের শিক্ষা দিতেন সালামুন আলাইকুম বলো, আমরা সেটাই বলতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আসসালামু আলাইকুম, আমরা আসসালামু আলাইকুমই বলবো। সুতরাং যারা আহলুল কোরআন নামে বিভ্রান্ত ছড়াচ্ছে তাদের থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, তাদেরকে প্রতিহত করব। সমাজে ইসলামের উপর তারা বড় ধরনের আক্রমণ করার চেষ্টা করছে, তাদেরকে আমরা রুখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 36 নং সূরা ইয়াসিন এর 51 নং আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন কিয়ামত সংক্রান্ত বিষয় সম্পর্কে।
কিয়ামতের দিন সিংহায় ফুঁক দিলে মানুষের পরিস্থিতি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অনুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মহান রব্বুল আলামিন বলেন, আর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তৎক্ষণাৎ তারা তার দিকে কবর থেকে উঠে দৌড়ানো শুরু করে দেবে। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন সমগ্র পৃথিবীর মানুষরা যারা কবরের মধ্যে শুয়ে আছে সবাই উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে আর আফসোস করে করে বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, হায় আফসোস, কে আমাদেরকে আমাদের এই নিদ্রাস্থল থেকে জাগ্রত করে তুললো? কে আমাদেরকে আজ এই নিদ্রাস্থল থেকে জাগ্রত করে তুললো, ঘুম থেকে আমাদেরকে জাগিয়ে তুললো? তখন তাদেরকে বলা হবে, হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। তোমাদের সাথে আল্লাহ যা ওয়াদা করেছেন এই সেই দিন, এই দিনের সম্পর্কে তোমাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন এমন একটি দিন তোমাদের মাঝে আসবে। ওয়া সাদাকাল মুরসালুন, আর নবী রাসূলরা এ ব্যাপারে তোমাদেরকে সত্য বলেছিল। আজকের এই দিন তোমাদের মাঝে উপস্থিত হবে, এমন একটা সময় আসবে সিংহায় ফুঁক দেওয়া হবে, আর এই বিকট আওয়াজ পেয়ে, এই শব্দ পেয়ে মানুষ জাগ্রত হয়ে উঠে তাদের রবের দিকে দৌড়ানো শুরু করবে। বিচারের ময়দানে সমবেত হওয়ার জন্য তারা দৌড়াতে শুরু করবে আর এই আফসোসটি করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, সেদিন এই সত্য দেখবে মানুষ, আল্লাহর এই ওয়াদা সম্পর্কে সেদিন অবহিত হবে, কিন্তু কোনো লাভ হবে না। যারা আল্লাহর কথাগুলোকে অমান্য করে, যারা নবী রাসূলদের এই সত্য কথাগুলোকে অমান্য করে, সেদিন তারা আফসোস করতে থাকলেও তাদের কোনো উপকারে আসবে না। এজন্য আমাদেরকে আল্লাহ যা ওয়াদা করেছেন, আল্লাহ রসুল যা সত্য বলেছেন, নবী রাসূলরা যা আমাদেরকে জানিয়েছেন, আমরা এগুলোকে আমল করার চেষ্টা করব, এই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। এটি একটি বিকট শব্দ, এমন একটি শব্দ, তা ছিল শুধুমাত্র একটি আওয়াজ। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, একটা বিকট শব্দ থাকবে, সবার কান পর্যন্ত পৌঁছে যাবে। এমন একটি বিকট শব্দ শোনার পরে সবাই যখন জাগ্রত হবে তখন সবাই তাদের রবের দিকে সমবেত হবে। ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন, সবাই সেখানে একত্রিত হয়ে যাবে। ইচ্ছায় অনিচ্ছায় সবাই সেখানে সমবেত হবে, একত্রিত হবে, কেউই দূরে থাকতে পারবে না। সেদিন আসবে, ছোট বড় ধনী দরিদ্র সব আসবে সেদিন। সুন্দর কালো লম্বা বেটো সবাই আসবে, সবাই সেদিন সমবেত হবে তার রবের সামনে, ফয়সালা হবে, বিচার হবে। এমন একটি দিন মানুষের মাঝে উপস্থিত হবে, আর সেদিন আল্লাহ কারো প্রতি কোনো প্রকারের জুলুম করবেন না। অমুকের বেশি দিবেন, অমুকের কম দিবেন, অমুকের এমনি তার ফয়সালা ছাড়াই জাহান্নামে দিয়ে দিবেন অথবা জান্নাতে দিয়ে দিবেন, এমনটা হবে না। আল্লাহ সেদিন ফয়সালা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। মহান রব্বুল আলামিন বলেন, সুতরাং আজ কাউকে কোনো প্রকারের জুলুম করা হবে না, কারো প্রতি কোনো জুলুম থাকবে না। যে যা কিছু করেছে তাকে তার প্রতিদানই দেওয়া হবে। যা আমল আপনি দুনিয়াতে করেছেন সেটাই আপনাকে দেওয়া হবে, আপনার এর বিপরীত কোনো কিছু দেওয়া হবে না। যদি আপনি ভালো করে থাকেন তাহলে ভালোটা পেয়ে যাবেন, আর যদি মন্দ করে থাকেন তাহলে সেখানে মন্দের যে ফয়সালা সেটা পেয়ে যাবেন। সুতরাং সেই দিন আসার পূর্বে আমাদেরকে সাবধান হতে হবে। সেই দিন অবশ্যই মানুষের মাঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে জান্নাতীদের বর্ণনা দিলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন। নিশ্চয়ই জান্নাতবাসীরা আজ আনন্দে মশগুল থাকবে, সব জান্নাতবাসীরা আনন্দে মশগুল থাকবে। সুবহানাল্লাহ।
তারা আনন্দে মশগুল থাকবে, আনন্দের মধ্যে মেতে থাকবে। জান্নাতবাসীদের আনন্দ আর আনন্দ সেদিন। কিন্তু জাহান্নামীদের জন্য সেদিন ভয়ঙ্কর শাস্তি আর শাস্তি। সেদিন তাদের চিৎকার, এত জোরে আওয়াজ থাকবে, চিৎকার থাকবে, সেদিন এই চিৎকার কেউই শুনবে না, আর শোনার মতো এরকম আশেপাশে কেউই থাকবে না। মা সন্তানের চিৎকার শুনতে যাবে না, সন্তান মার চিৎকার শুনবে না, বাবা সন্তানকে সেই দিন জিজ্ঞাসা করবে না, সন্তান বাবাকে জিজ্ঞাসা করবে না, বন্ধু বন্ধুর সম্পর্কে জিজ্ঞাসা করবে না, সেদিন স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করবে না, স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করবে না। সবাই সেদিন শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, আর জান্নাতবাসীরা সেদিন আনন্দে মশগুল থাকবে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারাও তাদের স্ত্রীরা ছায়াময় স্থানের মধ্যে সুসজ্জিত অবস্থায় আসনে হেলান দিয়ে অবস্থান করবে। তাদের জন্য স্পেশাল চেয়ার থাকবে, সেই চেয়ারের মধ্যে তারা এবং তাদের স্ত্রীরা ওই জান্নাতের ছায়ার মধ্যে সুন্দরভাবে এভাবে করে হেলান দিয়ে অবস্থান করবে। তাদের জন্য আসন দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখানে এই আয়াতের তাফসিরে অনেকেই ব্যাখ্যা করেছেন জান্নাতি হুরদের কথা, আবার অনেকে ব্যাখ্যা করেছেন দুনিয়াতে যে স্ত্রী তার স্বামীর সাথে তার রবের আনুগত্য প্রকাশ করে, অর্থাৎ যে স্ত্রী জান্নাতি হবে ওই স্ত্রী সহকারে সেদিন তাকে এরকম করে রাখা হবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার স্ত্রীরা যদি আল্লাহর আনুগত্য প্রকাশ করে, তার স্বামীর সাথে আল্লাহর ইবাদতে মশগুল থাকে, ওই স্ত্রীকে জান্নাতি হুরদের চেয়ে অধিক সুন্দর করা হবে। সুবহানাল্লাহ। অধিক সুন্দরী করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাদেরকে কিভাবে মেহমানদারি করবেন দেখেন। আল্লাহ সেদিন তারা যা কিছু কামনা করবে তাই তাদের সামনে পেশ করবে। আপনার আশা আকাঙ্ক্ষা যেটাই সেখানে জাগ্রত হবে সেটাই আপনার সামনে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। ওই দিনে উপস্থিত হয়ে এত বড় স্পেশাল পুরস্কার পাওয়ার জন্য সর্বোচ্চ পরিশ্রম এই দুনিয়াতে আমাদের করতে হবে। এমনিতেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন না, আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ কোরআনে বলেছেন এমনিতেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে এমনিতেই জান্নাত দেওয়া হবে না, তাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। সেখানে তাদের জন্য থাকবে ফল ফলাদি এবং তারা যা কিছু কামনা করবে সেগুলো তাদেরকে দেওয়া হবে। যা কিছু তারা চাইবে তাই তাদের সামনে উপস্থিত করা হবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আর তাদের রবের পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম, তোমাদের উপর শান্তি অবতীর্ণ হোক, শান্তি নাজিল হোক। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব সেদিন এই জান্নাতবাসীদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পাওনা আর কিছুই হতে পারে না। যেই মালিক সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, যিনি সেদিন ফয়সালা দিবেন, তিনি সেদিন সালাম দিবে। এই সালাম এতটাই আনন্দদায়ক হবে মুমিনদের কাছে, এই সালামের চেয়ে তৃপ্তিকর জান্নাতে আর কোনো কিছু থাকবে না। সুবহানাল্লাহ। তারা সেদিন সালাম পাবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাদেরকে সংবর্ধনা দিবে, সালাম। তাহলে আমরা সেই সালামের অপেক্ষায়, সেদিন যদি আমরা সালাম গ্রহণ করতে যাই তাহলে দুনিয়াতে আমরা সেই মহান রব্বুল আলামিনের আনুগত্য পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আমাদের প্রবেশ করতে হবে। আংশিক আসলে চলবে না যে আমি থোড়া থোড়া ইবাদত করব, আরে কোন রকম করছি, একটা উসিলা তো হবে, রব তো ক্ষমা করে দিবেনই, কিন্তু নয়। সেদিন সব বিচার ফয়সালাগুলো পরিষ্কার ভাবে করা হবে। দীর্ঘ 50,000 বছর পর্যন্ত বিচার হবে। একজন মানুষের 60, 70, 100 বছরের মানুষের 50,000 বছর পর্যন্ত ফয়সালায় দাঁড়িয়ে থাকতে হবে। কেন?
সব ফয়সালাগুলো পুঙ্খানুপুঙ্খানু দিতে হবে তাকে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তাকে তন্ন তন্ন করে জিজ্ঞাসা করা হবে, পাই টু পাই জিজ্ঞাসা করা হবে। এই চোখ দিয়েছি, কি করেছিলা? মুখ দিয়েছি, কি করেছিলা? হাত দিয়েছি, কি করেছিলা? পা দিয়েছি, কি করেছিলা? জীবনকে তোমার বাঁচিয়ে রেখেছি, এই সময়ের মধ্যে কি করেছিলা? যৌবন দিয়েছি, তোমাকে বৃদ্ধ বানিয়েছি, তোমাকে কৌশল তৈরি করেছি, কি করেছিলা? তোমার রবের জন্য কতটুকু আনুগত্য প্রকাশ করেছ? তোমাকে অর্থ দিয়েছি, তোমাকে আরাম আয়েশের অনেক কিছু দুনিয়াতে দিয়েছি, কি করেছিলা? তোমার জন্য পথ প্রদর্শনের শ্রেষ্ঠ একটি নিয়ামত দিয়েছি, মহাগ্রন্থ আল কোরআন। তোমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছি রাসূল। তুমি ওই নবী রাসূলের আদর্শগুলোকে, কোরআনের এই বাণীগুলোকে কিভাবে আমল করেছি? সব কিছু সেদিন তন্ন তন্ন করে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা আল্লাহর সালাম পাওয়ার জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য, আমরা যেন সে ভয়াবহ দিনে, বিকট আওয়াজের সেই দিনে, সেই সকলের ফয়সালার সেই দিনে আমাদের রবের পক্ষ থেকে যেন শান্তি পেয়ে জান্নাতে অবস্থান করে আমরা যেন তার পক্ষ থেকে সালাম গ্রহণ করতে পারি, সেভাবে আমাদেরকে প্রস্তুত হতে হবে। দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার এই ভালোবাসা আমাদেরকে সেদিন সফলতা অর্জন করতে দেবে না। অর্থাৎ এই দুনিয়ার আরাম আয়েশ, ভালোবাসা, চাকচিক্য, এগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে, ত্যাগ করতে হবে। যতটুকু না করলে নয় ততটুকু করতে হবে, অতিরিক্ত করা যাবে না। যেটা আল্লাহকে ভুলিয়ে দিবে, যেটা ইসলাম থেকে আমাদেরকে দূরে রাখবে, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে।